1973 সালে কালী পুজোর রাত্রে গেরুয়া বসন পরিহিত মহারাজ মধ্যরাত্রে তার আত্মিক ধাম, তার নিজস্ব জায়গা আনন্দ আশ্রমে তিনি এসে ঢুকে প্রথমে কত লোকের কত কথা, আমি শুধু তোমার কথাই কই। মহারাজ সোজা উপরে এসে এই আনন্দ আশ্রমে কীর্তনের ঘরে সাষ্টাঙ্গ হয়ে শুয়ে পড়লেন। মায়ের কাছে, ঠাকুরের কাছে যেন সম্পূর্ণরূপে সমর্পিত করলেন নিজেকে। তারপরে মধ্যরাত্রে ঠাকুর দালানে শামসামা মায়ের সামনে বসে কীর্তন করলেন। সে গৌর কীর্তন। তারপরে মহারাজ চলে গেলেন। আশ্রম ছিল। মহারাজের মা খালি মহারাজকে বলেছিলেন, এ কি করলি তুই? আমাদের বংশে তো ভক্তের পর ভক্ত জন্মাবে, তুই এ কি করলি বাবা? মহারাজ কোন উত্তর দেননি। নিজেকে প্রস্তুত করছিলেন তার পরবর্তী লীলার জন্য। যারা মহারাজকে চাইছিলেন সেই সময়, তারা ঠিক করলেন মহারাজের জন্য এক স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা। আনন্দ আশ্রম নয়। অনেক কথা, অনেক প্রশ্ন। মহারাজের জন্য এমন একটা জায়গা তৈরি করা যেখানে তিনি মহারাজা, তার উপরে কেউ নেই। এক ভক্তের ফ্ল্যাটে ঠাকুরগাছিতে মহারাজ নিজের আশ্রম তৈরি করলেন। এই আনন্দের পথ চলা শুরু হলো। শনি মঙ্গলবার তিনি আনন্দ আশ্রমে আসেন, আবার চলে যান নিজের কাজে, ঘুরে বেড়ান। কাশী, গয়া, বৃন্দাবন, তারপরে কলকাতা শহরে প্রথম গলাগিরি আশ্রমের গুরু পূর্ণিমা উৎসব পালন করলেন মহারাজ ওই পূর্বপল্লীতে। তখন গলাগিরি আশ্রমের অধ্যক্ষ গোবিন্দানন্দ গিরি মহারাজ এবং সেক্রেটারি বিশ্বেশ্বরানন্দ গিরি মহারাজ, তারা এসে
ওই পূর্বপল্লী ফ্ল্যাটে আশ্রয় নিলেন এবং 3 মাস ব্যাপী সেই গুরু পূর্ণিমা উৎসব চলল। গুরু পূজা, দলে দলে লোক আসতে আরম্ভ করল। কিন্তু একভাবে সব চলে না। মাঝে মাঝে বসে ছিঁড়ে ছিল তার, তাই নিয়ে কেন করি হাহাকার, সুর তবু লেগেছিল। হঠাৎ কাগজে বেরোলো শিবানন্দগিরি ওরফে শিশির ভট্টাচার্য কোলাগিরি আশ্রমের কেউ নয়। বাংলা ইংরেজি পত্রিকায় ছাপার অক্ষরে মুদ্রিত হলো কোলাগিরি আশ্রমের কেউ নয়। তখন মহারাজকে আশ্রয় দিলেন মহারাজের পরম গুরু বিদ্যানন্দগিরি মহারাজ, ঋষিকেশ কৈলাস আশ্রমের অধ্যক্ষ। তিনি মহারাজের সন্ন্যাস সংস্কার করলেন। আমরা হয়তো জানি অথবা জানি না, স্বামী বিবেকানন্দ এই কৈলাস আশ্রমের সন্ন্যাস সংস্কার করেছিলেন এবং রামকৃষ্ণ মিশনে একটা বয়স পেরিয়ে গেলে তারা এই কৈলাস আশ্রমে পাঠিয়ে দেন সন্ন্যাসের জন্য, তারা নিজেরা দেন না। সেই বিদ্যানন্দগিরি মহারাজ এই আনন্দ আশ্রমে এলেন। সকলের সামনে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আমি এক সূর্যের প্রকাশ দেখছি। এই শিবানন্দ সারা জগৎ মাতাবে, সারা জগৎ কাঁপাবে। মহারাজের যাত্রা শুরু হলো। অনির্দিষ্ট পথে সমগ্র ভারত পরিক্রমা করলেন, পরিভ্রমণ করলেন। মহারাজ তীর্থে তীর্থে ঘুরলেন। বিদেশে গেলেন, শুধু নামে ঝুলে নিয়ে গেলেন। তার হাসি, তার প্রাণ ভরা ভালোবাসা, তার তোমার দুঃখে ব্যথিত হওয়া, তোমার আনন্দে আনন্দিত হওয়া, এই গুণ মানুষকে তার কাছে টেনে আনলো। দলে দলে মানুষ আসতে আরম্ভ করলেন। মহারাজের একটা বড় ভূমিকা আমাদের বাংলাদেশে অথবা ভারতবর্ষে বড় বড় সাধকের আবির্ভাব হয়েছে, কিন্তু প্রত্যেকেই পৃথক পৃথক ভাবে অবস্থান করছেন। মহারাজ তাদের মধ্যে সেতু বন্ধন করলেন। আদ্যাপীঠ মন্দিরে দৌড়ে গেলেন। কি করতে? ওঙ্কার রাজ্যে আসছেন, তাকে সম্বর্ধনা দিতে, তার ব্যবস্থা করতে। তখন মহারাজের কিন্তু
প্রাণের শিষ্য হয়ে গেছে, তিনি গুরু হয়ে গেছেন, কিন্তু তিনি ওই স্বেচ্ছাসেবকের মতো ওঙ্কারনাথজিকে আদ্যাপীঠে বরণ করলেন, সমস্ত ব্যবস্থা করলেন। ওঙ্কারনাথজির ভক্তরা অবাক হয়ে পরবর্তীকালে বলেছে, আচ্ছা এই সাধুটির কোনো প্রেস্টিজ কেন নেই? এর নাকি হাজার হাজার শিষ্য আছে। ওঙ্কারনাথজি তাকে বুঝতে পারলেন, তাকে চিনতে পারলেন। তারপরে তিনি মিলিত হলেন আনন্দময়ী মার সঙ্গে। মহারাজ শুনেছিলেন যে ঠাকুর বিশ্বনাথ দেব যখন কাশী ধামে লীলা করছেন, তখন আনন্দময়ী মা তাকে নিয়ে গেছিলেন এক কালী মন্দিরে, নিজের আসন ছেড়ে দিয়েছিলেন, ঠাকুরকে দিয়ে পুজো করিয়েছিলেন। সেই স্মৃতি মহারাজের মনে ছিল। তাই মহারাজ যখন কঙ্কালে আনন্দময়ী মার আশ্রমে গেলেন, আনন্দময়ী মা তার কক্ষ থেকে বেরিয়ে এসে তার বসবার আসনটা আহ্বান করলেন মহারাজকে বসবার জন্য। মহারাজ বললেন, আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তারপরে তিনি, আমি বলতে চাইছি যে আমাদের এখানে যে বড় বড় মহাপুরুষ অবতার কল্পন মানুষ এসেছেন, তাদের মধ্যে একটা যোগসূত্র বাঁধার চেষ্টা করলেন। নিখিল বাবা ভক্তিগীতির এক একটা দিন এক একটা সাধকের নামে উৎসর্গ করলেন, তাদের দিয়ে কথা বলালেন, বক্তৃতা দিলেন। সেখানে ভারত সেবাশ্রম সংঘ, মহানন্দজি আশ্রম, ওঙ্কারনাথজির আশ্রম, আনন্দময়ী মার আশ্রম সবাই এসে মিলিত হলেন। সবাই এক মিলন ভূমি খুঁজে পেলেন। নিখিল ভক্তিগীতি বাংলাদেশে তথা কলকাতা শহরে এক বিপ্লব এনেছিল। তিনি রামকৃষ্ণ কথামৃত শতবার্ষিকী তিনি শুরু করলেন। লোকেশ্বরজি বললেন যে উৎসবটি রামকৃষ্ণ মিশনের করার কথা ছিল, শিবানন্দজি সেই উৎসবটি করলেন। অক্লান্ত পরিশ্রম, অসাধারণ মেধা আর নিবেদন প্রার্থনা ঠাকুরের চরণে। মহারাজ পৌঁছে গেলেন এমন এক স্তরে যেখানে সব আশ্রমের উৎসবে শিবানন্দজি না এলে যেন তাদের উৎসব পরিপূর্ণ হয় না। আমাদের দল বেঁধে নিয়ে গেলেন কখনো মহানন্দজির কাছে, কখনো আনন্দময়ী মার কাছে, কখনো ওঙ্কারনাথজি আশ্রমে। কখনো ভবা পাবের আশ্রমে, কখনো
কালিকানন্দ ব্রহ্মচারী আশ্রমে। ওই যে রবীন্দ্রনাথ বলেছেন না, উড়িয়ে ধরা অপ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে ধরা উড়িয়ে পথে মহারাজ নেমে এলেন, একত্র করলেন সবাইকে। সেসব স্মৃতি সবটা লেখা নেই, স্মৃতিতে আছে। আমরা কতিপয় মানুষ ভাগ্যবান অথবা হতভাগ্য, যারা সেই সময়টা মহারাজের আশেপাশে ছিলাম, সবটা বুঝতে না পারলে সবটা দেখেছিলাম। কত কথা, কত গান মনানন্দজি ভাবে করে, ভাবে বসে গাইছেন। একটা লাইন, সারা